আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা কি হলো? কি ঢং এটা? কি ঢং এটা আপনি দেখালেন? ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত, দলিল নাই, আপনি করবেন কেন? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, আর সালাতটাই হলো মোনাজাত। আল্লাহ বলছেন ইন্না আহাদাকুম ইযা কামা সালাতি ইউসাল্লি ইউনাজি রাব্বাহু ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সহিহ বুখারীর 405, 406, 416 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে মোনাজাত করে। কিন্তু আপনি কি বলেন জানেন না তো? আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, কি বললেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কি বললেন? আল্লাহ, আমার পাপকে ওরকম দূরত্ব স্থাপন করো যেমন দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্ব। ওয়ানাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজু মিনাদ দানাস। আল্লাহ, আমার পাপকে পরিষ্কার করে দাও, স্বচ্ছ করে দাও। কিভাবে? যেমন ময়লা কাপড়কে পরিষ্কার করা হয় ওইভাবে আমাকে পাপ থেকে পরিষ্কার করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আমার পাপকে বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দাও। আপনি এটা বললেন, আল্লাহকে ডাকলেন। এরপরে সূরা ফাতিহা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি বললেন আপনি তো জানেন না। রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, মহান প্রতিপালকের বড়ত্ব প্রশংসা ঘোষণা করছি। সেজদায় বলছেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। দুই সেজদার মাঝখানে কি বললেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি বললেন আপনি? আপনি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে রিজিক দান করো, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আর লাগে এতটুকু কবুল হলে তো আপনার কাম সারা। আল্লাহ আমাকে ক্ষমা করো, শেষ। আল্লাহ আমাকে হেদায়েত দান করো, শেষ। আল্লাহ আমাকে সুস্থ রাখো, শেষ। পৃথিবীতে বাঁচতে সবচেয়ে রুজি দরকার, সর্বশেষ বলেন ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। সালাতটাই তো আপনি মোনাজাত করলেন। কি এক ঢং শুরু করেছে, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানি আমল। আর যে আমলের যত ফজিলত বেশি সেখানে শয়তান বেদাত ঢুকিয়ে আমলটাকে নষ্ট করে দিয়েছে। ওই এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা পেশাব দিলে কি হবে? দুধ নষ্ট হবে না? এই বেদাত হলো এরকম, সৎ আমলকে নষ্ট করে দেয়। যে আমলের যত ফজিলত সেখানে বেদাত।